দেখতে দেখতে চলে এলো বর্ষাকাল। বর্ষাকাল কিন্তু গাছের জন্য খুবই ভালো একটা সময়, কিন্তু এই সময় একটা বড় সমস্যা দেখা যায়। সেই সমস্যাটার জন্যই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে গাছের গোড়ায় জল বেঁধে যাওয়া। কি কি কারণে জল বেঁধে যায় আমি সেটা আগে বলি। যদি মাটি ঠিকঠাক তৈরি করা না হয়, কিংবা ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক তৈরি করা না হয়, কিংবা আপনার গাছের যে শিকড় সেটা হচ্ছে যে ড্রেনেজ ছিদ্রটা তার মধ্যে ঢুকে গিয়ে সেটা জাম করে দেয়, যে কারণেও জলটা আটকে যায়। আর কিভাবে মাটি তৈরি করে আর কিভাবে গাছ প্রতিস্থাপন করলে আপনার সারা বর্ষাকালে কোনো সময় জল বাঁধবে না, সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব। সেটা এবার প্রথমে আগে দেখাচ্ছি মাটি তৈরি। আমি এখানে একটা কাগজ ফুল গাছ বা বোগেনভেলিয়া গাছ বসাবো, তার মাটি তৈরি করছি। আমি মাটিটা দেখুন এরকম ঝুরঝুরে ওয়েলডেন নিতে হবে। আপনার এরিয়ার যেমন মাটি তার সঙ্গে ততটা পরিমাণে বালি মেশাতে হবে। বালিটা মিশিয়ে এরকম মাটি তৈরি করতে হবে। আর আমি মাটির সঙ্গে নিলাম গোবর সার, নিমখোল, ইপসাম সল্ট। এইটুকু নিয়েই কিন্তু আমি বোগেনভেলিয়ার মাটিটা তৈরি করছি। এবার মাটিটাকে ভালোভাবে আর একটু নিমখোল, যেহেতু বর্ষাকাল এমনিতেও মাটিতে একটু নিমখোল দিলে মাটিটা ভালো থাকে, পোকামাকড়ের আক্রমণও কম হয়। আর হাড় গুঁড়ো, শিংকুচি, এই হচ্ছে এর খাবার। এবার মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর দেখুন আমার এই মাটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এরকম ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। যে কোনো গাছের জন্য এরকম ঝুরঝুরে মাটিই দরকার। আর যখন আপনারা এই যে গ্রো ব্যাগ থেকে গাছ বার করবেন, এইভাবে ওপর থেকে একবার ঝাঁকা দিয়ে যদি না বেরোয়, তাহলে টানাটানি করে বের করতে গিয়ে শেকড়গুলোকে নষ্ট করবেন না। তখন আপনারা গ্রো ব্যাগটাকে এরকম টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। আর গ্রো ব্যাগ থেকে বার করার সময় বেশি টানাটানি করে যেন মাটিটা নষ্ট না হয় কিংবা শিকড় ছিঁড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এইবার আমি দেখাই কিভাবে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে যাতে গোড়ায় একদমই জল বাঁধবে না, যতই বৃষ্টি হোক আর যাই হোক। নিচের দিকে যে ছিদ্র আছে তার উপরে আমি এইভাবে একটা খোয়া ভাঙা বা টব ভাঙা দিয়ে নিলাম। এইবার দিলাম আমি কিছুটা স্টোন চিপ। এর বদলে আপনারা কাঠ মানে ইটের টুকরো কিংবা টব ভাঙার টুকরো এরকম নিচে একটা লেয়ার করে দেবেন। তার উপরে একটা স্তর দেব বালি। এটা হচ্ছে টবের মাটি তৈরি মানে টবে গাছ প্রতিস্থাপন করার জন্য একটা আদর্শ, যেভাবে গাছ বসালে পরে আপনার মাটি গাছটা ঠিক থাকবে। তার উপরে এবার আমি চারাটা বের করে নিয়েছি। এইবার আমি দেখুন এরপরে লেয়ারগুলো তৈরি করার পরে কিন্তু আমি মাটিটা দিয়ে গাছটা প্রতিস্থাপন করব। এইভাবে মাটি তৈরি করলে কিন্তু কখনোই আপনার টবে জল বাঁধবে না, যতই বর্ষা হোক আর যাই হোক। কিন্তু আমাদের কাছে সবসময় এই সমস্ত জিনিস থাকে না, বালি কিংবা খোয়া, যে কারণে আমরা কিন্তু এইভাবে কোনো রকম মাটি দিয়ে বসিয়ে দিই। আর মাটিটা জাম হয়ে গিয়ে নিচের দিকে ড্রেনেজ যে সিস্টেমটা সেটাকে নষ্ট করে দেয়, আর গাছের গোড়ায় জল বেঁধে যায়। এইভাবে জল দিয়ে দিলে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো, দেখবেন 5 মিনিটের মধ্যেই জল বেরিয়ে যাবে। আর যত বড় বর্ষাই হোক এই গাছের গোড়ায় কিন্তু জল আর বাঁধবে না। তাহলে ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমভাবে অবশ্যই মাটি তৈরি মানে টবের মাটিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার গাছের গোড়ায় কখনও জল বাঁধবে না। আর গাছও সুন্দর হেলদি থাকবে। বর্ষার সময় আপনার গাছ নিয়ে কোনো রকম চিন্তাই করতে হবে না যে আমার গাছের গোড়ায় জল বাঁধলো কি না। আর আর গাছের গোড়ায় জল বাঁধে যে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও হবে না। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।